নমস্কার বন্ধুরা, বঙ্গজলে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের খবর নিয়ে। তো চলো দেখে নেবো আজকে কি খবর তোমাদের জন্য অপেক্ষা করছে। তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর কমেন্ট বেশি করে করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে রোজকার মতন সব ফুটবলের নোটিফিকেশন তোমরা পেতে থাকো। প্রথমে আসি মোহামেডান স্পোর্টিংয়ের খবরে। আর গতকালই আমি বলেছি মোহামেডান স্পোর্টিংয়ে কিন্তু এক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড আসতে চলেছে, তো সেইটা কিন্তু শিলমোহর পড়ে গেছে। তার সাথে সাথে সামনে মরশুমে আমরা মোহামেডান স্পোর্টিংয়ে কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার একটা জুটি দেখতে পাবো। যেমন বার্সেলোনা একটা সময় রোনাল্ডিনো আর লিওনেল মেসি ছিল, ঠিক তেমনই কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার জুটি হতে চলেছে সামনের মরশুমে মোহামেডান স্পোর্টিং। আর যেই ফুটবলারটি মোহামেডান স্পোর্টিংয়ে সাইন করবে তার নাম হচ্ছে কার্লোস ফ্রাঙ্কা। 29 বছর বয়সী এই ফুটবলারটি কিন্তু বুলগেরিয়ান লিগে লোকোমোটিভ সোফিয়ার হয়ে খেলে। লোকোমোটিভ সোফিয়া মূলত বুলগেরিয়ার টপ ডিভিশন লিগেই খেলে। এছাড়া তিনি আমেরিকান মেরিনোস এবং স্যান্টা ক্রুজের মতন ক্লাবেও খেলেছে। তার সাথে কিন্তু আর্জেন্টিনার স্ট্রাইকার অ্যালেক্সি গোমেজ, সেও থাকছে। গত আই লিগে কিন্তু দুরন্ত ফুটবল খেলেছে মোহামেডান স্পোর্টিংয়ের 24 বছর বয়সী অ্যালেক্সি গোমেজ। এর আগে সুবিধা দিল্লিতে তিনি ছিলেন, সেখান থেকে মোহামেডান স্পোর্টিং তাকে নিয়ে আসছে। তো এই আর্জেন্টিনান ফুটবলারের সাথে ব্রাজিলিয়ান ফুটবলারের কিন্তু একটা জুটি বাঁধতে চলেছে সামনের মরশুমে। ভারতীয় ফুটবল প্রেমীরা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন জুটিকে দেখতে হবে, যেটা নাকি ভারতীয় ফুটবলের সম্ভবত একটা বিরলতম দৃষ্টান্ত হতে চলেছে। কেননা আমার মনে হয় না যে এখন পর্যন্ত কোনো ক্লাবে ব্রাজিল আর আর্জেন্টিনায় ফুটবলার জুটি বেঁধে একসাথে খেলেছে। এবার যার কথা বলবো সেই বাঙালি ফুটবলার হীরা মণ্ডল, ইস্টবেঙ্গল খেলে যিনি রাতারাতি সুপারস্টার বনে গেছিলেন, সেই হীরা মণ্ডলকে কিন্তু এবারে নেওয়ার জন্য ঝাঁপালো জামশেদপুর এফসি এবং মোহামেডান স্পোর্টিং। হীরা মণ্ডল গত মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড ছিল, তার আগের মরশুমে বেঙ্গালুরু এফসিতে ছিল, কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। প্রায় প্রতিটা ম্যাচেই তাকে রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছে, কিন্তু যখন ইস্টবেঙ্গলে খেলেছিল দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিল এবং রাতারাতি সুপারস্টার হয়ে গেছিলো এই হীরা মণ্ডল। কিন্তু গত দুটো মরশুম সেভাবে সুযোগ পায়নি, কিন্তু তাকে নিতে চায় মোহামেডান স্পোর্টিং এবং জামশেদপুর এফসি। পাঞ্জাব এফসিও তাকে নিয়ে একটু বাজিয়ে দেখছে, কিন্তু জামশেদপুর বা মোহামেডান স্পোর্টিংয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে যেই দলে যাক না কেন, হীরার মতন ফুটবলার যদি আবার কামব্যাক করতে পারে ঠিকঠাক, তবে সেই দলের জন্য যথেষ্ট লাভবান হবে। আপাতত এইটুকুই। আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে ডিসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিও দেখে নিও।